প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করে থাকি গাছের দ্রুত বৃদ্ধি করার জন্য, গাছকে সতেজ রাখতে এবং অধিক ফলন পাবার আশায়। কিন্তু এ সকল সার সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং নিয়ম মেনে প্রয়োগ করতে না পারলে হিতে বিপরীত হতে পারে। তাছাড়া রাসায়নিক সারের জন্য অর্থ খরচ করতে হয়, কিন্তু আপনি যদি বাড়িতে জৈব সার তৈরি করে ব্যবহার করেন তাহলে অর্থ খরচ হবে না, যেটা পরিবেশ বান্ধব হবে, আপনি ভালো ফলাফলও পাবেন। তাই আজ জানব গাছের গোড়াতেই জৈব সার তৈরির উপায় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। গাছের গোড়াতে জৈব সার তৈরি করতে প্রয়োজন হবে 1. ডিমের খোসা, যা রোদে শুকিয়ে যে কোনো উপায়ে মিহি করে গুঁড়ো করে নেবেন। ডিমের খোসায় আছে ক্যালসিয়াম কার্বনেট, যা গাছের শক্তি যোগায়, ফুল ঝরা কমিয়ে গাছের ফলন বৃদ্ধি করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 2. কলার খোসা, যা যতদূর সম্ভব ছোট ছোট টুকরো করে নিতে হবে। কলার খোসায় গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করবে, যা গাছের দ্রুত বৃদ্ধি ও ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করবে। 3. কাঁচা নিম পাতা, এই কাঁচা নিম পাতা ছোট ছোট টুকরা করে নিতে হবে। নিম পাতাতে প্রচুর পরিমাণে মিনারেল, এনজাইম ও ভিটামিন আছে, যা গাছের জন্য অনেক উপকারী এবং এটি পোকামাকড়ের আক্রমণ থেকেও গাছকে রক্ষা করবে। 4. বাড়িতে ফেলে দেওয়া সবুজ শাকসবজির অংশ, এই সবুজ শাকসবজি ছোট টুকরা করে কেটে নিতে হবে। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়, যা গাছের দ্রুত বৃদ্ধি করে। 5. শুকনো লতা পাতা, যা দ্রুত মাটির সাথে মিশে সারে পরিণত হয়। এবার বলছি যেভাবে গাছের গোড়াতে সার তৈরি করবেন। একটি গাছের জন্য বা টবে লাগানো একটি গাছের জন্য প্রথমেই গাছের গোড়ার মাটি ঝুরঝুরা করে নিতে হবে, কারণ মাটি ঝুরঝুরা হলে দ্রুত সার তৈরি হয়ে যাবে। এরপর 1 থেকে 2 চা চামচ ডিমের খোসার গুঁড়া, একটি কলার খোসা, ভিডিওতে দেখানো পরিমাণ মতো কাঁচা নিম পাতা, শুকনো লতা পাতা ও পরিমাণ মতো শাকসবজির অংশ, এই সকল উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঝুরঝুরে করে নেওয়া মাটির সাথেও পুনরায় ভালোভাবে মিশিয়ে নেবেন। গাছের গোড়া থেকে 2 ইঞ্চি দূর দিয়ে একটু খনন করে এই মিশ্রণ দিয়ে দিতে হবে। এর উপরে পুনরায় মাটি দিয়ে হালকা পানি সেচ দিতে হবে। গাছের গোড়ার মাটি শুকিয়ে আসলে পুনরায় পানি সেচ দিয়ে দিতে হবে। আর এভাবে ব্যবস্থা নিলে 7 থেকে 10 দিনের মধ্যেই গাছের গোড়াতে জৈব সার তৈরি হয়ে যাবে। আপনারা সেই গাছ থেকে অধিক ফুল ফল, এক কথায় অধিক ফলন পাবেন। যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।